আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করবে তা এখনই নিশ্চিতভাবে বলা যায়। এক্ষেত্রে সরকার গঠন করে তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন সেটাও পুরোপুরি নিশ্চিত। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন পরবর্তী সরকারের রাষ্ট্রপতি? এ বিষয়ে অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর সিদ্ধান্ত নেবেন তারেক রহমান এবং তার দল বিএনপি। বাংলাদেশের সবচেয়ে সফল রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বিচক্ষণতা, দূরদর্শিতা আগামীতে বিএনপির খুবই কাজে লাগবে, যার ফলে তাকেই রাষ্ট্রপতি হিসেবে দেখছেন বিএনপির বেশিরভাগ কর্মী সমর্থক। এদিকে পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দীর্ঘদিন ধরেই উচ্চারিত হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। গণঅভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত এক বাংলাদেশকে প্রফেসর ইউনূস যেভাবে সামলিয়েছেন তাতে তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে দেশবাসী। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো হোক কিংবা দেশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, সবই বেশ ভালোভাবে সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা। তবে প্রফেসর ইউনূস সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন ভারত সহ বিভিন্ন বিদেশি চক্রান্ত শক্তভাবে মোকাবিলা করে। প্রফেসর ইউনূসের দূরদর্শিতার কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে সমর্থন করেছে বিশ্বের বেশিরভাগ দেশ, যার ফলে বেশিরভাগ জনগণ বলছেন প্রফেসর ইউনূসকেই পরবর্তী রাষ্ট্রপতি বানানো উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানালে সারা দেশে বিএনপির গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বেশ বড় সংখ্যক জনগণের সমর্থন রয়েছে প্রফেসর ইউনূসের প্রতি। তিনি রাষ্ট্রপতি থাকলে বিদেশেও পরবর্তী সরকার অনেক গুরুত্ব পাবে, কারণ বহির্বিশ্বে প্রফেসর ইউনূসের মতো ইতিবাচক এবং শক্তিশালী অবস্থান আর কোনো বাংলাদেশে নেই। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করতে পারবে বলে আশাবাদী দেশের বেশিরভাগ মানুষ। এদিকে তারেক রহমানও দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছেন। তারেক রহমানের ব্যাপারে তার উপদেষ্টা মাহদি আমিন বলেন, তারেক রহমান 1988 সালে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির একজন সাধারণ মাঠ পর্যায়ের কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছেন। উনি বিশাল কোনো পদ দিয়ে রাজনীতি করেননি। সেই 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলার সাধারণ একজন বিএনপির সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছেন। 1988 সাল থেকে আজকে 2025 সাল, এই 37 বছরে উনি একটিবারের মতো এমপি হননি, মন্ত্রী হননি, হুট করে উপদেষ্টা হননি। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত এটাই, 37 বছর রাজনীতি করার পরও উনি কেন দলের শীর্ষ পদটুকু নেননি? কারণ তারেক রহমান ধাপে ধাপে উঠে এসে আজকের এই জায়গায় এসেছেন।